ওয়েলকাম ব্যাক টু শরীফস অনলাইন ইংলিশ। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছেন, আশা করি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের দৈনন্দিন জীবনে অবশ্যই কাজে লাগবে। এই ক্লাসটি হচ্ছে গতানুগতিক ক্লাসের মতোই। আজকের ক্লাসটি হচ্ছে কিভাবে আপনি আপনার অনুরোগ্যতা বাড়াবেন এবং কিভাবে আপনার জড়তাকে দূর করবেন। আপনি যদি ইংরেজিতে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে কোশ্চেন করা জানতে হবে। কোশ্চেন জানাটা হচ্ছে সবচেয়ে জরুরি আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোশ্চেন জানতে পারেন তাহলে উত্তর করা আপনার কাছে একদমই সহজ হবে। যে যত বেশি কোশ্চেন করতে পারবে সে তত বেশি ইংরেজিতে এক্সপার্ট হবে। কোশ্চেন করা মানে হচ্ছে কি ইংরেজিতে এক্সপার্ট হওয়া। আপনি যদি ইংরেজি দক্ষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। আর কোশ্চেনের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের কোশ্চেন পাই। তার মধ্যে আমরা প্রথমে যে কোশ্চেন সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর এই ইয়েস নো কোশ্চেনের উপরে আমি গত দিনে আমি একটা ক্লাস বানিয়েছিলাম ইয়েস নো কোশ্চেনের উপরে। সেই ক্লাসটা ছিল যে এমইজার দিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়েছিলাম। ওইগুলো কীভাবে প্র্যাকটিস করবেন দৈনন্দিন জীবনে, সেই প্র্যাকটিস নিয়েই ক্লাসগুলো সাজানো হয়েছে এবং এইভাবে ক্লাসগুলো একের পর এক সাজানো থাকবে। প্রথম ক্লাসটা ছিল যে বর্তমানে কর্তার কোনো কিছু হওয়া নিয়ে বলেছিলাম এরকম যে আর ইউ এ স্টুডেন্ট, তাহলে এটা কর্তার হওয়া। ইয়েস আই এম এ স্টুডেন্ট, নো আই এম নট এ স্টুডেন্ট। আবার বলেছিলাম আর ইউ এ ডক্টর, তাহলে ইয়েস আই এম এ ডক্টর, নো আই এম নট এ ডক্টর। আর উই প্লেয়ার্স, ইয়েস উই আর প্লেয়ার্স, নো উই আর নট প্লেয়ার্স। এটা ছিল বেসিকলি শুধুমাত্র হওয়া নিয়ে কথা ছিল। হওয়া নিয়ে এমইজার দিয়ে ইয়েস নো কোশ্চেন হওয়া জাতীয় ছিল। আর আজকের যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এমইজার দিয়েই এবং হওয়া জাতীয় না হয়ে শুধুমাত্র কোনো জায়গায়, তার মানে বর্তমানে কর্তা কোনো জায়গায় আছে বোঝাতে যে আমরা ইয়েস নো কোশ্চেনগুলো ব্যবহার করব। সেটা হলো কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাতে। যদি বলি আমি বাজারে আছি, তুমি গাড়িতে আসো, সে রান্নাঘরে আছে, আমরা খেলার মাঠে আছি, তা এই কথাগুলোকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে কোশ্চেনের মাধ্যমে প্র্যাকটিস করতে পারি সেই প্র্যাকটিস নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা ক্লাসের সময় আমি ডে 1, 2, 3 বা এরকম পর্যায়ক্রমে যখন আমি ক্লাসগুলো দিতেছিলাম এমইজার দিয়ে প্রেজেন্ট ডেফিনিট টেন্সের 4 ধরনের বাক্য ঘটে। তার মধ্যে আমি প্রথম বাক্য দেখিয়েছিলাম যে বর্তমানে কর্তার কোনো কিছু হওয়া নিয়ে। আর এই হওয়া নিয়ে কিভাবে আপনি অনুগ্রতা বাড়াবেন, প্র্যাকটিস বাড়াবেন, এই প্র্যাকটিসের জন্যই আমি ইয়েস নো কোশ্চেনে সাজিয়েছিলাম। আর আজকে তারই ধারাবাহিকতা নিয়ে ওই ক্লাস হচ্ছে যে কিভাবে আপনি কোনো জায়গায় কর্তা কোনো জায়গা আছে এই কথাগুলো কিভাবে বলবেন। এই কথাগুলোকে বলার জন্য আমি ইয়েস নো কোশ্চেন এমইজার দিয়ে প্র্যাকটিসটা একটু দেখাবো। প্রত্যেকটা প্র্যাকটিস বা প্রত্যেকটা ইয়েস নো কোশ্চেন গঠনের জন্য একটাই প্যাটার্ন। আর ওই প্যাটার্নটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা এখনও বুঝতে পারেন নাই যে আমি ইংরেজি কোথা থেকে শিখবো, তাহলে শরীফস অনলাইন ইংলিশের চ্যানেলে ক্লাসগুলো দেখবেন সিরিয়ালি মেনটেন করা আছে। একের পর এক পর্যায়ক্রমে কোথা থেকে শিখতে হবে, কীভাবে শিখবেন, প্রত্যেকটা ক্লাসে দেওয়া আছে। আপনারা যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই একদম বিগিনিং থেকে ধরে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে এবং কি এগুলো ক্লাস দেখতে হবে। তাহলে একসময় অবশ্যই কী করতে পারবেন, আপনি ইংরেজি ভাষার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনি অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এইখানে আমি কিছু কথা বলতে কীভাবে কোশ্চেনটা করব, কোশ্চেন প্যাটার্নটা আমি একটু দেখাতে চাচ্ছি। প্রথম হলো এইচবি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। আর এস মানে সাবজেক্ট। আর নাউন মানে হচ্ছে কোনো নাম নাউন। আর এক্সটেনশন হচ্ছে বাকি অংশ। তাহলে এটা ছিল গত ক্লাসে বা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কর্তার হওয়া। আজকে দেখাবো যে কর্তা কোনো জায়গায় আছে, এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে আমি এইচবি বলতে এইখানে এমইজারটাকে আমি রেখে দিয়েছি। প্রথমে এম ইজ এবং আর, এই এমইজার এরপরে সাবজেক্ট, এরপরে নাউন, এরপরে এক্সটেনশন। এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এই কোশ্চেন প্যাটার্ন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার্স। শুধু এমইজার আসবে এখানে তা নয়, এমইজার পরিবর্তে ডুরাস আসতে পারে, এমইজার পরিবর্তে এখানে শ্যাল বি উইল বি আসতে পারে, এইখানে এমইজার পরিবর্তে হ্যাভ হ্যাজ আসতে পারে, পর্যায়ক্রমে আসবে। তবে গঠনটা হচ্ছে কি এইচবি প্লাস সাবজেক্ট প্লাস নাউন প্লাস এক্সটেনশন হচ্ছে প্রশ্নবোধক গঠনের নিয়ম।
এই প্যাটার্নটা যদি আপনি মনে রাখতে পারেন অবশ্যই আপনি কি করতে পারবেন, ইংরেজিতে প্রশ্ন বানাইতে পারবেন এবং প্রশ্ন বানিয়ে কি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের প্রতি প্রশ্ন করার দ্বারা আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন এবং এক্সপার্ট হতে পারবেন। আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে এই প্রশ্নের ক্লাসগুলো অবশ্যই কি করবেন, প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। অবশ্যই এইগুলা দেখে নতুন নতুন বাক্য বানানোর জন্য চেষ্টা করবেন। এক ক্লাসে আসলে সব কিছু ভিডিও বানানো যায় না প্রিয় ভিউয়ার্স, আপনি নিজেও জানেন। এক ক্লাসে বানাইতে গেলে অনেক লম্বা হয়ে যায় এবং আপনারা বিরক্ত ফিল করেন। এই জন্য আশা করি আমি পার্ট বাই পার্ট ক্লাসগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের বিরক্ত না আসে এবং আপনারা যেন পার্ট ওয়াইজ শিখতে পারেন এবং এক সময় যেন এটার আপনার ব্যাপ্তি ঘটে এবং কি আপনার বৃহৎ আকারে আসতে পারে, সেই জন্যই চেষ্টা করতেছি প্রিয় ভিউয়ার্স। তাহলে ইয়েস নো কোশ্চেন, আজকের প্যাটার্নটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তাহলে ইজ শিলা অ্যাট হোম, তাহলে এইখানে ইজ হচ্ছে সাবজেক্টের আগে বসছে ইজ, এটা হচ্ছে প্রশ্নের গঠনের নিয়ম। তাহলে ইজ শিলা অ্যাট হোম, শিলা কি বাড়িতে আছে? তাহলে ইজ শিলা অ্যাট হোম, শিলা কি বাড়িতে আছে? ইয়েস শিলা ইজ অ্যাট হোম, ইয়েস শিলা ইজ অ্যাট হোম মানে শিলা বাড়িতে আছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে শিলাটা যে বলতেছি, শিলা হচ্ছে সাবজেক্ট, আর ইজ যে বললাম এটারও কি, এটা হচ্ছে এখানে হচ্ছে মেইন ভার্ব, আর অ্যাট হোম এটা হচ্ছে অ্যাট হোম একটা জায়গা। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমি প্রশ্ন ইয়েস নো কোশ্চেন গঠন করার আগে আপনাদেরকে শিখিয়েছিলাম যে কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে প্রশ্ন বলতে কীভাবে উত্তর করতে হয়। আগে আমি উত্তর শিখিয়েছিলাম, এরপরে প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো ছিল উত্তর। শিলা ইজ অ্যাট হোম এটা উত্তর ছিল, শিলা ইজ নট অ্যাট হোম এটা ছিল উত্তর, কিন্তু এটা হলো প্রশ্ন। আমি আগে প্রশ্ন শেখানোর আগে প্রথমত আমি উত্তর শিখিয়েছিলাম, এই জন্য আমি এখন শেখাবো শুধু প্রশ্ন করা কঠিন, উত্তর করা সহজ। আর এই উত্তর টার্মটাকে শিখিয়েছিলাম, শুধুমাত্র কিছুই না। এখানে বলছি ইজ শিলা অ্যাট হোম, তাহলে এই যে ইজ শিলা অ্যাট হোম বললে তাহলে উত্তরের সময় প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হয়। এই জন্য তাহলে সাবজেক্ট প্রথমে শিলা, তাহলে শিলা ইজ অ্যাট হোম, তাহলে সাবজেক্টের পর ভার্ব, এরপরে বাকি অংশ। তাহলে ইজ শিলা অ্যাট হোম, তাহলে ইয়েস শিলা ইজ অ্যাট হোম, শিলা বাড়িতে আছে। নো শিলা ইজ নট অ্যাট হোম, না শিলা বাড়িতে নাই। ইজ ইউর সান ইন স্কুল, তাহলে ইজ ইউর সান ইন স্কুল, তোমার ছেলে কি স্কুলে আছে? তাহলে ইয়েস মাই সান ইজ ইন স্কুল, আমার ছেলে স্কুলে আছে। নো মাই সান ইজ নট ইন স্কুল। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউর সান মানে হচ্ছে কি মাই সান, তাহলে ইউর সান হচ্ছে কি মাই সান, তাহলে ইউর সান মাই সান, তাহলে এটা হচ্ছে কি প্রশ্নের প্যাটার্ন। এই ইজ যদি সাবজেক্টের আগে চলে আসে আর শেষে যদি এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পান, তাহলে সেটা হচ্ছে প্রশ্ন, সেটা কি প্রশ্ন গঠন বা প্রশ্ন। তাহলে ইজ ইউর সান ইন স্কুল, তোমার ছেলে কি স্কুলে আছে? তাহলে ইয়েস মাই সান ইজ ইন স্কুল, আমার ছেলে স্কুলে আছে। নো মাই সান ইজ নট ইন স্কুল, না আমার ছেলে স্কুলে নাই। ইজ ইউর মাদার ইন ঢাকা, তোমার মা কি ঢাকায় আছে? তাহলে ইজ ইউর মাদার, এই ইজ ইউর মাদার এই বাক্যে এই যে মাদারটা হচ্ছে ইজ ইউর মাদার, এটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে ইজ ইউর মাদার ইন ঢাকা, তোমার মা কি ঢাকা আছে? তাহলে ইয়েস মাই মাদার ইজ ইন ঢাকা, আমার মা ঢাকাতে আছে। নো মাই মাদার ইজ নট ইন ঢাকা, না আমার মা ঢাকায় নাই। তাহলে এটা কোনো জায়গা। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা দেখেন কোনো জায়গা, সেই স্কুলে আছে, আমার মা বাড়িতে আছে, তারপরে তার ছেলে স্কুলে আছে, এই যে বিষয়গুলো সব হচ্ছে জায়গা জাতীয়। ইজ ইউর পেন হিয়ার, তোমার কলম কি এইখানে? তাহলে ইয়েস মাই পেন ইজ হিয়ার, আমার কলম এইখানে। নো মাই পেন ইজ নট হিয়ার, না আমার কলম এইখানে না। আর ইউ অ্যাট হোম টুডে, তুমি কি আজ বাড়িতে আসো? তাহলে আর ইউ অ্যাট হোম টুডে, তুমি কি আজ বাড়িতে আসো? তাহলে ইয়েস আই অ্যাম অ্যাট হোম টুডে, আমি আজ বাড়িতে আছি। নো আই অ্যাম নট অ্যাট হোম টুডে, না আজ আমি কি বাড়িতে নই। প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার দ্বারা আপনার অবশ্যই অনুকূলতা আসবে। একটু লেগে থাকেন কষ্ট করে, আশা করি অবশ্যই কি ফল পাবেন। আর দীপস প্যারেন্টস ইন অফিস, দীপের পিতামাতা কি অফিসে আছে? তাহলে ইয়েস দীপস প্যারেন্টস আর ইন অফিস, এখানে প্যারেন্টস হওয়ার কারণে প্রিয় ভিউয়ার্স এখানে আর বসেছে। তাহলে দীপস প্যারেন্টস মানে দীপের পিতামাতা, আর ইন অফিস, দীপের পিতামাতা কি অফিসে। তাহলে এই যে আর দীপস প্যারেন্টস ইন অফিস, দীপের পিতামাতা কি অফিসে আছে? তাহলে ইয়েস দীপস প্যারেন্টস আর ইন অফিস, দীপের পিতামাতা অফিসে আছে। নো দীপস প্যারেন্টস আর নট ইন অফিস, না দীপের পিতামাতা অফিসে নাই। আর উই ইন দ্য প্লেগ্রাউন্ড, আমরা কি খেলার মাঠে আছি? ইয়েস উই আর ইন দ্য প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে আছি। নো উই আর নট ইন দ্য প্লেগ্রাউন্ড, না আমরা খেলার মাঠে নাই। প্রিয় ভিউয়ার্স, এখানে উইটা
সাবজেক্টের আগে এখানে উইথ সাবজেক্ট, কিন্তু ভার্ব আর, এই আরটা সাবজেক্টের আগে নিয়ে আসলে এবং শেষে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা হচ্ছে প্রশ্ন। আর এই কথাটাই শুধুমাত্র যখন উত্তর করবো তখন ইয়েস নট যখন করবো তখন সাবজেক্টে নিয়ে আসবো। আমি সাবজেক্ট নিয়ে আসলাম, উই আর ইন দ্য কি প্লেগ্রাউন্ড, উই আর ইন দ্য, তাহলে উই এর পরে সাবজেক্ট চলে গেলে সেটা হচ্ছে কি হাবোধক বাক্য। আর সাবজেক্টের আগে যদি কখনো আর বা এমিজার যদি নিয়ে আসি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিই সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর উই ইন দ্য প্লেগ্রাউন্ড, ইয়েস উই আর ইন দ্য প্লেগ্রাউন্ড, নো উই আর নট ইন দ্য প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে নাই। আর দে ইন দ্য মার্কেট, তারা কি বাজারে আছে, ইয়েস দে আর ইন দ্য মার্কেট, তারা বাজারে আছে, নো দে আর নট ইন দ্য মার্কেট, তারা বাজারে নাই। প্রিয় ভিউয়ার্স, এখানে দে হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে আর ইন দ্য মার্কেট হচ্ছে একটা জায়গা, কর্তা কোনো জায়গায় আছে। ইজ শি ইন দ্য রিডিং টেবিল, সে কি রিডিং টেবিল আছে, পড়ার কক্ষে আছে বা পড়ার টেবিলে আছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে ইজ হি ইন দ্য রিডিং টেবিল, তাহলে ইয়েস হি ইজ ইন দ্য রিডিং টেবিল, সে পড়ার টেবিলে আছে, নো হি ইজ নট ইন দ্য রিডিং টেবিল, না সে পড়ার টেবিলে নাই। ইজ শি ইন দ্য কিচেন, সে কি রান্নাঘরে আছে, ইজ, এই যে প্রশ্ন, এটা হচ্ছে ইজ প্রশ্ন। ইজ শি ইন দ্য কিচেন, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সে কি রান্নাঘরে আছে, ইয়েস শি ইজ ইন দ্য কিচেন, সে কি রান্নাঘরে আছে, নো শি ইজ নট ইন দ্য কিচেন, না সে রান্নাঘরে নাই। ইজ শরীফ ইন দ্য ক্লাস, শরীফ কি ক্লাসে আছে, তাহলে ইয়েস শরীফ ইজ ইন দ্য ক্লাস, শরীফ ক্লাসে আছে, নো শরীফ ইজ নট ইন দ্য ক্লাস, না শরীফ ক্লাসে নাই। ইজ ইট অন দ্য টেবিল, এটা কি টেবিলের উপরে আছে, ইয়েস ইট ইজ অন দ্য টেবিল, এটা টেবিলের উপরে আছে, নো ইট ইজ নট অন দ্য টেবিল, না এটা টেবিলের উপরে নাই। প্রিয় ভিউয়ার্স, ইজ সামনে আসছে, ইজ ইট সাবজেক্ট, যখন সাবজেক্টের আগে যখন কখনো এমিজার, সাবজেক্টের আগে যদি কখনো এমিজার আসে তাহলে সেটা হবে কি প্রশ্ন, আর যদি সাবজেক্টের পরে এমিজার চলে যায় তাহলে সেটা হচ্ছে কি উত্তর হবে, সেটা হাবোধক হইতে পারে নাবোধক হইতে পারে। প্রিয় ভিউয়ার্স, তাহলে ইয়েস ইট ইজ অন দ্য টেবিল, এটা টেবিলের উপরে, নো ইট ইজ নট অন দ্য টেবিল, না এটা টেবিলের উপরে না। ইজ দিস পেন নেক্সট টু দ্য টেবিল, ইজ দিস পেন এটা সাবজেক্ট, ইজ দিস পেন নেক্সট টু দ্য টেবিল, এই কলমটি কি টেবিলের পাশে আছে, তাহলে ইয়েস দিস পেনটা আমি নিয়ে আসলাম প্রথমে, দিস পেন ইজ নেক্সট টু দ্য টেবিল, তাহলে ইজটা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে না, এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতে, দিস পেন ইজ নেক্সট টু দ্য টেবিল, এই কলমটা কি টেবিলের পাশে আছে। ইজ দ্যাট বুক, তাহলে দ্যাট বুক সাবজেক্ট, তাহলে ইজ দ্যাট বুক ইন দ্য সেলফ, ওই কলমটা ওই বইটা কি সেলফ বা তাকে আছে, তাহলে ইয়েস দ্যাট বুক ইজ ইন দ্য সেলফ, ওই বইটা কি তাকে আছে, নো দ্যাট বুক ইজ নট ইন দ্য সেলফ, না ওই বইটা কি নয় তাকে নাই। তাহলে এই দ্যাট বুক বলতেছে এটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট বুকটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে এখানে ভার্ব, আর ইন দ্য সেলফ হচ্ছে কি এখানে হচ্ছে নাউন বা জায়গা। আর দিস চেয়ার্স, তাহলে এই দিস চেয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট, আর দিস চেয়ার্স আন্ডার দ্য টেবিল, এই কলমগুলো কি টেবিলের নিচে আছে, সরি আর দিস চেয়ার্স আন্ডার দ্য টেবিল, এই চেয়ারগুলো কি টেবিলের নিচে আছে, ইয়েস দিস চেয়ার্স আর আন্ডার দ্য টেবিল, তাহলে দিস চেয়ার্স এটা হচ্ছে কি বাক্যের শুরুতে চলে আসছে, দিস চেয়ার্স এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, আরটা হচ্ছে এখানে ভার্ব, আর আন্ডার দ্য টেবিল এটা হচ্ছে জায়গা। নো দিস চেয়ার্স আর নট আন্ডার দ্য টেবিল, না এই চেয়ারগুলো কি টেবিলের নিচে নাই। আর দোজ পেন্স বিসাইড দ্য বেড, তাহলে আর দোজ পেন্স, তাহলে এই যে দোজ পেন্সটা হচ্ছে সাবজেক্ট, আর দোজ পেন্স, তাহলে দোজ পেন্স বিসাইড দ্য বেড, ওই কলমগুলো কি বিছানার পাশে আছে, তাহলে ইয়েস দোজ পেন্স, তাহলে দোজ পেন্সটা বাক্যের শুরুতে চলে আসলো, তাহলে দোজ পেন্স আর বিসাইড দ্য বেড, ওই কলমগুলো কি বিছানার পাশে, নো দোজ পেন্স আর নট বিসাইড দ্য বেড, না ওই কলমগুলো কি বিছানার পাশে নাই। প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনি শত শত বাক্যগুলোকে একটু বানাবেন জায়গা জাতীয়। আপনার বন্ধু আপনাকে বলতে পারে যে বন্ধু তুমি কোথায়,
তাহলে এই যে তুমি কোথায়, হোয়ার আর ইউ, তুমি কোথায়, আমি বাড়িতে, তাহলে আই এম অ্যাট হোম। এই যে বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এই বাক্যগুলো অবশ্যই দেখবেন আবার প্রত্যেক দিন বলতে প্রত্যেকটা ডে টু ডে লাইফে আপনি এই বাক্যগুলোকে ব্যবহার করে থাকেন। এই জন্য বাক্যগুলোর জন্য আপনাকে বারবার একটু কী করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে আপনার ব্রেনে কি রাখতে হবে এবং কি কোশ্চেন বানানোর জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা উত্তরটা দিতে পারি, কিন্তু আমরা যে প্রশ্ন করব সেটা বানাইতে পারি না। আর এই প্রশ্ন না বানানোর কারণে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারেন না। আর দক্ষ কীভাবে হবেন, এই জন্য এই ক্লাসগুলো আপনাদের জন্য আয়োজন। আপনারা যদি ইয়েস নো কোশ্চেনে যদি দক্ষ হয়ে যান, আশা করি অবশ্যই আপনারা কি ডবলএস কোশ্চেনও কি দক্ষ হবেন। প্রিয় ভিউয়ার্স, আমি আর কথা না বলে আরেকটাবার একটু বলে দিতে চাচ্ছি যে এম ইজারটা যদি কখনো সাবজেক্টের আগে চলে আসে এবং শেষে যদি কখনো প্রশ্নবোধক চিহ্ন পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে প্রশ্ন। আর এই প্রশ্নকে উত্তর করার জন্য সাবজেক্টের পরে এমিজার নিয়ে গেলেই সেটা প্রশ্ন উত্তর হয়ে যাবে। আপনাকে শুধু একটা টেকনিক মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে প্রথমে এমিজার প্লাস সাবজেক্ট প্লাস নাউন এক্সটেনশন, এটা হচ্ছে প্রশ্ন বানানোর টেকনিক। আর উত্তর করার জন্য আপনাকে শুধু মনে রাখতে হবে যে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে আমাকে কী করতে হবে, ভার্ব বসাইতে হবে, এরপরে নাউন বসাইতে হবে, এরপরে আমাকে এক্সটেনশন বসাইতে হবে। এটা হলো মূল কাজ। তাহলে প্রশ্ন বানানোর সময় আমাকে এম ইজারটা প্রথমে বসাইতে হবে, আর উত্তর করার সময় প্রথমে কি সাবজেক্ট বসাইতে হবে, এরপরে ভার্ব বসাইতে হবে, আর এরপরে নাউনটা নিয়ে আসতে হবে, এরপরে বাকি অংশ নিয়ে আসতে হবে। এইভাবে যদি আপনি মনে রেখে বাক্যগুলো বানাইতে পারেন, চর্চা করতে পারেন, আশা করি অবশ্যই আপনার ইংরেজি শেখার রাস্তা অবশ্যই সহজ হয়ে যাবে। অবশ্যই আপনি ইংরেজি শিখতে পারবেন অত দ্রুত গতিতে। প্রিয় ভিউয়ার্স, যারা এই শরীফস অনলাইন ইংলিশ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে শরীফস অনলাইন ইংলিশের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। প্রিয় ভিউয়ার্স, এটা আসলে বেসিকলি শুরু করা হয়েছে একদম বিগিনার থেকে ধরে আমি উপরের দিকে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স। এই জন্য অনেকের কাছে মনে হতে পারে যে এটা এগুলো তো আমি জানি। আমি বলবো যে আপনি যতই জানেন তারপরেও অবশ্যই জানার উপর একটু প্র্যাকটিস করতে থাকেন, অজানা জিনিস অবশ্যই আপনার হাসিল হবে। আর কথা বাড়াবো না, এই বলে আজকের ক্লাসটুকু এখানে শেষ করতেছি। প্রত্যেকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।